কিরে থামলি কেন? চল। বাবা এখানে কেন আসলাম? কি বলে কোথায় কয়ে আসলাম মানে এ বাড়িতে তো তোর বিয়ে হচ্ছে, যে গার্লফ্রেন্ডের বাড়িটাও চিনিস না, বিয়ের পরে তো শ্বশুর বাড়ি চিনতে পারবে না। না না বাবা, ওরা এই বাড়িতে কিভাবে আসলো? এই বাড়ি তো চিনি না, এই বাড়ি তো না বাবা। বাবা শোন, আমি তোকে একটা কথা বলি, বিয়ের দিনে কোনো ভেজাল করিস না তো, চল আয়। আরে মেয়ে সাহেব আসেন আসেন, ভেতরে আসেন। আসসালামু আলাইকুম। আসো আসো, চলে আয়। এই তুই থাম, আন্দাজে কোন বাসায় চলে আসছি, চল চল চল। হ্যালো মোহনা। কি তর্স হয়েছে না তাই না? বর্ষে যে বসে আছো তবুও আমাকে ফোন দিচ্ছ? আরে বিশাল একটা ঝামেলার মধ্যে আছে, তুমি বলো তো, তোমরা কি বাসা টাসা চেঞ্জ করছো নাকি বাসা বিক্রি করছো? বলো তো কি হয়েছে? না তো, আমরা তো আমাদের বাসায় আছি, আমরা বাসা কেন চেঞ্জ করতে যাব? কেন কি হয়েছে বলো তো? আরে আমার বাবা আন্তাজে কোন না কোন বাড়ির সামনে নিয়ে আসে, এটা বলতেছে নাকি তোমাদের বাসা। তোমার সাথে 3 বছরের রিলেশন, অথচ জিন্দেগি তো তোমাদের এমন কোনো বাড়ি দেখলাম না। কি বলো, এখন কোথায় তুমি? আরে আন্তাজে কোন বাড়ির সামনে দাঁড়াইছি কেমনে বলবো, তবে বাড়িতে একটা বিয়ে হচ্ছে এতটুকু শিওর। আচ্ছা তুমি আগে বাড়ির ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। খাওয়া যেতে লাগবে না, কত টাকা লাগবে? তুই যে তাড়াতাড়ি আশেপাশে করছে কিনা আমি যাইতেছি। কই যাস? মাইয়ের রুম হঠাৎ করে ঢুকতেছিস কি লাগা? বিয়ের শাদী হয়নি কোনো সমস্যা হবে? আমি একটা প্রথম ঝামেলার মধ্যে আছে, আমার যাওয়া লাগবে। সিউরিটির ব্যাপার আছে, তুই জায়গায় থাক। আরে সমস্যা হবে, বুঝিস না কেন? থাক, তুই থাক এই জায়গায়। এই এই কে আপনি? কে আপনি চলে এসেছেন? বিয়ে তো এখনো হয়নি, এইভাবে একা একা আমার ঘরে আসা কি ঠিক হয়েছে? এই কিসের বিয়ে? হ্যাঁ আমি আপনার চিনি। হ্যাঁ কিসের বিয়ে? মোহনা কই? মোহনা নিয়ে আসেন। আমি তো মোহনা। এই মোহনা মানে কিসের মোহনা? কি ভাবছেন আমি কি মোহনার চিনি না? না হ্যাঁ ফাইজলামি করেন। এমনিতেই কিন্তু প্রচুর ঝামেলার মধ্যে আছি, মোহনার কই তাতে বের করেন। আপনি এগুলো কি বলতেছেন? আমি তো আপনার কথা কোনো কিছুই বুঝতে পারছি না। আপনার বাবা তো আপনার ছবি আমাকে দেখিয়ে বিয়ে ফিক্সড করেছে। হ্যাঁ কিসের ছবি দেখেছেন? এই কই তুমি? তুমি তো আমাদের বাসায় আসোনি, আমার কাজিন গিয়ে ছবি তুলে নিয়ে এসেছে, এটা তো তোমার ছবি না? আরে আমি কোন না কোন বাড়ির ভিতরে ঢুকে পুরো ফাইসে গেছি। এখানে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা, আমি যে কি পরিমাণ পেরাই আছি আমি তোমার বুঝাইতে পারবো না। এখানে এসে দেখি একটা মেয়ে শাড়ি পরে বসে আছে, সে নাকি আমার বিয়ে করবে। বুঝো তো কোন ঝামেলায় আছি। বসে আছে মানে? তুমি কি ওই মেয়েকে বিয়ে করবে নাকি? আরে না না না, আমি ওই মেয়ের কেন বিয়ে করবো? অচেনা একটা মেয়ে, আমি তোমার ভালোবাসি না, আই লাভ ইউ। আমি তোমার সাথে অন্য কোনো মেয়ের বিয়ে করবো কেন? জান তুমি এত প্যারার মধ্যে এই কথা বলো কেন? অচেনা মেয়ে মানে? আপনার বাবা তো আমার সাথে আপনার বিয়ে ফিক্সড করছে। আপা আপনি বুঝতে পারতেছেন না, আপনি আমার সেই মোহনা না, আমি যারে ভালোবাসি আপনি সেই মোহনা না। এই শোনো, তুমি এক্ষুনি আমাদের বাড়ির দিকে আসো, আর আমিও বাসা থেকে বের হচ্ছি। কেন কেন কি হয়েছে বলো তো? কেন মানে? তুমি যদি না আসো তাহলে তো তোমাকে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, আর আমাকে বিয়ে করতে হবে এই ছেলেটাকে। এর থেকে ভালো না দুজন মিলে পালিয়ে যাই। না না না, এটা তো ধরতে চাও না, আমি এখন এসেছি। দাঁড়াও। আরে আপনি কই যাইতেছেন? আপা আমার ধরেন না, আপা আমি আরেকজনের জামাই। আপা আপনি আমার ধরেন না। আপা আপা আপনি বুঝতে পারতেছেন না, আপনি আমি যেই মোহনারে ভালোবাসি আপনি সেই মোহনা না, বুঝছেন? এখানে একটা ভুল বোঝাবুঝি হইতেছে। তাই বলে কি আপনি আমাকে কিভাবে রেখে চলে যাবেন? না না আপা আপনার বাধা দেন, আমাকে যাওয়াই লাগবে। আমি যদি না যাই তাহলে আমার গার্লফ্রেন্ডের আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে, আর ওর বিয়ে হয়ে গেলে আমি সুইসাইড করবো। আপা আমার মাফ করে দেন, সরি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। কই তুমি? আমাকে আর কত দূর আসতে হবে? আরে বাবা তুমি সামনের দিকে আসতে থাকো না, আমি রিক্সা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। মামা তাড়াতাড়ি যান না। তোর সঙ্গে যে মেয়ের বিয়ে হওয়ার কথা, সে মেয়ে নাকি পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? পালাবে কেন? আরে সে নাকি একটা ছেলেকে পছন্দ করে, আর তোর সঙ্গে নাকি ভুল করে বিয়ে হচ্ছিল। সেটা কিভাবে সম্ভব? কাল রাতেই তো আমি মোহনার সাথে ফোনে কথা বলেছিলাম। কই মোহনা তো আমাকে এ ব্যাপারে কোনো কিছু জানালো না। আমি কিছু জানি না দোস্ত, আমি যেটা শুনতে সেটাই বললাম। তুই ওর একটা ফোন কর, ফোন দিয়ে দেখ কি বলে। আর আমার মনে হয় না ফোন দিয়ে খুব একটা কাজ হবে। ঠিক আছে, আমি ফোন দিচ্ছি।
আপনি আবার কেন ফোন করেছেন? এই তুমি নাকি বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছো, কথা কি সত্যি নাকি? চুপ করুন আপনি। আমি আমার বাসাতেই আছি, আপনি তো পালিয়ে গেলেন আমাকে রেখে। আরে কি মুশকিল, আমি তো তোমাকে বিয়ে করার জন্য এখনো তোমার বাসায় বসে আছি, আর তুমি নাকি এদিকে তোমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছো। আমি পালাইনি, আমি আমার রুমেই বসে আছি। আচ্ছা আচ্ছা, আমি এইবার বুঝতে পারছি যে ঘটনাটা কি হয়েছে। কি হয়েছে বলো তো? বাবা যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করতে গেছে না, তখন বাবা ভুল করে ওই মেয়ের বাসায় চলে গেছে। ঝামেলাটা হচ্ছে ওই মেয়ের নামে মোহনা, দুই মোহনা বাবা তো আলোয় ফেলছে, বাবা তো বুঝতে পারেনি, তখন ওর সাথে বাবা বিয়ে ঠিক করছে। তার মানে বাবা আরেকটা বিয়ের প্রস্তাব পেয়ে সেখানে বিয়ের জন্য রাজি হয়ে গেছে, আর আমরা ভেবেছিলাম যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। হ্যাঁ, এই মূলত প্যাচটা এই কারণেই লাগছে, সেজন্য কত দৌড়াদৌড়ি, কত কনফিউশন। আচ্ছা সবকিছু বাদ দাও, এখন বলো তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব। এতদিন আপনার সাথে কথা বলেছি, সুতরাং না করার কোনো কারণ নেই, আমার এতে কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি তোমার বাসার ঠিকানা এখনই আমাকে পাঠাও, আমি এখনই তোমার বাসায় আসছি। এই চল। আমরা এখন কোথায় যাচ্ছি? বাসায় যাচ্ছি, এখন আর কোনো চিন্তা নাই, মাকে বলে রাখছি, মা সমস্ত ব্যবস্থা করে রাখছে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো।